হ্যালো এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমরা শক্তির সংরক্ষণশীলতার নীতি জিনিসটা ম্যাথমেটিক্যালি বোঝার চেষ্টা করব। তো তোমরা দেখতেই পারতেছো যে আমি বোর্ডে অলরেডি একটা গ্রাফ বা চিত্র অলরেডি এঁকে রাখছি। তো এটার মাধ্যমে আমার এ বি সি তিনটা পয়েন্টে শক্তিগুলা কি একই থাকে না ভিন্ন হয়, এই জিনিসটা আলটিমেটলি দেখবো আমরা। তো যদি তিনটা পয়েন্টে আমার এনার্জি সেম আসে, তাহলে হচ্ছে আমার এই চিত্রের জন্য আমার শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুসৃত হয়। তো চলো আমরা তিনটা পয়েন্টের জন্য মোট শক্তিটা বের করার চেষ্টা করি। ওকে, তো আমি এটা প্রথমে হাইটটা এইচ ধরে নিচ্ছি। ওকে, বোঝার সুবিধার্থে এটাকে আমি এইচ নাম দিয়ে দিলাম। আর আমার বি পয়েন্টটাকে আমি এক্স উচ্চতা একটু ইন্ডিকেট করে নিলাম, যে এটা উচ্চতা ভূমি থেকে এটা উচ্চতা হচ্ছে আমার এক্স পরিমাণ। তাইলে এইটা কি বলতো, এ থেকে যে বির যে ডিস্টেন্সটা হচ্ছে আমার এইচ মাইনাস এক্স। ওকে, তাহলে চলো যে আমরা এ বি সি এই তিনটা পয়েন্টের জন্য আমি মোট এনার্জিটা বের করি। তো আমি যদি এ পয়েন্টের জন্য শক্তিটা বের করি, এটা কি আসে বলতো, যে আমার এ বিন্দুতে বস্তুটা কি আছে বলতো, স্থির আছে। আমি লিখে নিই যে এ বিন্দুর জন্য যদি আমি শক্তিটা বের করতে চাই, আমার এ বিন্দুতে বলতো আমার গতি শক্তি কি আসবে, যে ই কে, সূত্র হচ্ছে হাফ এম বি স্কোয়ার। তো বুঝতেই পারতেছো এই বিন্দুতে যেহেতু বস্তুটা স্থির আছে, এই জন্য বি ইকুয়াল টু জিরো আসে। তার মানে গতিশক্তি আসতেছে হাফ এম জিরো স্কোয়ার, তার মানে আলটিমেট হচ্ছে আমার 0 জুল। ওকে, তো এটা হচ্ছে আমার এ পয়েন্টের গতিশক্তি। তাহলে এ পয়েন্টের বিভব শক্তি কি, তার মানে এ পয়েন্টের বিভব শক্তি হচ্ছে ইপি। তো ইপি আমাদের যে ফর্মুলা এটা হচ্ছে এম জি এইচ। ওকে, তো এম জি এইচ তো টোটাল এইচ, তাই না, যে আমার সিট থেকে টোটাল যে হাইট এটা হচ্ছে এইচ পরিমাণ, তার মানে এই জায়গাতে এসি হবে। তাহলে আমি যদি এখন মোট শক্তি মানে কি বলতো, আমার ইকে প্লাস ইপির যোগফল, তাহলে মোট এনার্জি আমার এতে কি আসে, ইকে প্লাস ইপি। তাহলে বলো ইকে 0 প্লাস ইপি হচ্ছে আমার এমজিএইচ, তার মানে টোটাল আসে হচ্ছে এমজিএইচ। এটা হচ্ছে আমার এ পয়েন্টের মোট শক্তি। ঠিক একইভাবে আমরা বি পয়েন্ট এবং সি পয়েন্টের জন্য এই কাজটা করব। ওকে, তাইলে এ পয়েন্টের আমার মোট শক্তি ছিল হচ্ছে এমজি এইচ। এই হচ্ছে এমজি এইচ। এখন এই কাজটা যদি আমি বির জন্য করি, কি আসে বলতো, বি বিন্দুর জন্য যদি বের করি, তো আমার বিতে বলতো বস্তুটা নামছে কতটুকু, মানে আলটিমেটলি স্মরণ করছে এইচ মাইনাস এক্স। তার মানে এতটুকু জায়গা নামার জন্য বস্তুটা কি আমার একটা ব্যাগ প্রাপ্ত হয়েছে না। তো এই ব্যাগটা আমার আগে বের করা লাগবে। তো চলো, তো আমরা ব্যাগের একটা ফর্মুলা জানি, যে ব্যাগ বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2g এইচ। এখন কি এই জায়গাতে আমরা এইচ বসাবো না, এইচ মাইনাস এক্স, মানে এতটুকু জায়গা নামার জন্য আলটিমেটলি যে কাজটা হয়েছে আর কি, এইচ মাইনাস এক্স। তাহলে বলো আদি বেগ তো আমার 0 প্লাস 2g এইচ মাইনাস এক্স, এটা হচ্ছে আমার বি স্কোয়ারের মান। তাইলে বলো এখন যদি আমরা বিতে গতিশক্তি ফাইন্ড আউট করি, তাহলে কি আসে, গতিশক্তির ফর্মুলা কি বলো তো, ইকে সমান হাফ এম বি স্কোয়ার। হাফ, যেহেতু এম বরের একটা বস্তু নিয়ে আমরা কাজ করতেছি, বস্তুটার ভর একটু বলে দিই, এটা হচ্ছে এম কেজি। ওকে, তাহলে এম বরের একটা বস্তুর জন্য এখন বি স্কোয়ারের ভ্যালুটা আমি কি সরাসরি জায়গা থেকে বসাতে পারি না, যে টু জি এইচ মাইনাস এক্স। ওকে, তাহলে কি আসে বলতো, এইদিকে একটা নিচে টু, উপরে একটা টু, টু টু ক্যান্সেল, তার মানে আসতেছে হচ্ছে আমার এম জি এইচ মাইনাস এক্স। ওকে, এটা হচ্ছে আমার ইকে। তাইলে আমার এই জায়গাতে অর্থাৎ বি পয়েন্টে আমি ইকে পাইছি, এখন আমার প্রয়োজন ইপি। তাহলে ইপির জন্য তো আমি সেম কাজটা করতে পারি, তাই না, যে আমার কতটুকু উপরে আছে, তার মানে এটা এক্স পরিমাণ উপরে আছে। তার মানে আমি যদি ইপিটা বের করি এম জি এক্স। ওকে, এটা হচ্ছে আমার ইপি। তাই টোটাল এনার্জি কি বলতো, ইকে প্লাস ইপি। তাইলে বি বিন্দুতে আমার টোটাল এনার্জি আসতেছে ই বি সমান হচ্ছে
ইকে প্লাস ইপি। ইকে হচ্ছে mgh মাইনাস এক্স, আর ইপির মান হচ্ছে mgx। তো এগুলোতে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এটা কি আসে বলতো, mg সরি হচ্ছে mgh, তারপর হচ্ছে মাইনাস mgx প্লাস mgx। তার মানে দুইটা সেম ভ্যালু, একটা পজিটিভ একটা নেগেটিভ, তার মানে দুইটা ক্যান্সেল। তার মানে আলটিমেটলি থাকতেছে হচ্ছে আমার mgh। তার মানে ই বি, অর্থাৎ বিতে টোটাল এনার্জি পাইছি হচ্ছে আমি mgh, যেটা আমার ই এ অর্থাৎ mgh এর সমান, অর্থাৎ ই পয়েন্ট এবং এ পয়েন্ট এবং বি পয়েন্টে আমার মোট এনার্জি সেম। এখন আমি সি পয়েন্টের জন্য সেম কাজটা করবো। ওকে, তাহলে ই, আচ্ছা বলো তো, আমি যদি সি বিন্দুর জন্য সেম আমি মোট এনার্জিটা বের করতে চাই, তাইলে বলো তো সি বিন্দুতে কি কোনো হাইট আছে? হাইট নাই। যেহেতু হাইট নাই, তার মানে এই জায়গাতে আমার আলটিমেটলি বিভব শক্তি পাওয়া সম্ভব না, কারণ আমরা জানি যে বিভব শক্তি আলটিমেটলি হাইটের সাথে রিলেটেড, আর গতি শক্তি হচ্ছে আমার ভেলোসিটি বা বেগের সাথে রিলেটেড। তার মানে সিতে আমি যে এনার্জিটা পাবো এটা টোটাল হচ্ছে আমার গতি শক্তি থেকে আসবে। ওকে, তার মানে সিতে আমার টোটাল এনার্জি করতে আসবে গতি শক্তি থেকে আসবে। তো চলো সির জন্য এই কাজটা আমরা করি। তো সিতে আমার ইপি হচ্ছে mg, আর এস যেহেতু জিরো, তার মানে আলটিমেটলি জিরো জিরো। ওকে, এটা হচ্ছে আমার ইপি। এখন হচ্ছে আমার ই কে। ই কে যদি আমি সি এর জন্য বের করতে চাই, তাহলে কি আসে বলতো, এম বি স্কোয়ার। তার মানে এই বি স্কোয়ারের ভেলোসিটি, বি স্কোয়ারের মানটা আমার দরকার না? তাহলে বি স্কোয়ারের জন্য আমি কি কাজটা করতে পারি বলতো, যেহেতু বস্তুটা আমার এইচ পরিমাণ স্মরণ করছে, তার মানে এইচ পরিমাণ স্মরণ ঘটার জন্য তার বেগ, তাহলে আমি কি জানি বলতো, ঠিক আগের ফর্মুলাটা বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2g। এখন কি এইচ মাইনাস এক্স বসাবো না, যেহেতু সি পয়েন্টে আসছে, তার মানে টোটাল এইচ পরিমাণ স্মরণ করছে, তার মানে এই জায়গাতে সরাসরি আমরা এইচ বসাবো, যেহেতু ইউর মান জিরো, জিরো প্লাস 2g, তার মানে আলটিমেটলি 2g। ওকে, তার মানে বি স্কোয়ারের মানটা হচ্ছে আমার 2g। এখন বি স্কোয়ারের মানটা যদি সরাসরি আমি জায়গাতে ইনপুট দিই, তাহলে কি আসে বলো তো, যে বি স্কোয়ার ইকুয়াল টু হাফ এম, আর বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2g। ওকে, তার মানে 2 যদি আমার ক্যান্সেল হয়, থাকতেছে হচ্ছে mg। তার মানে দেখো যে আলটিমেটলি আমাদের সবগুলা পয়েন্ট, এ পয়েন্ট বি পয়েন্ট সি পয়েন্ট, সবগুলা পয়েন্টেই কিন্তু আমার এনার্জিটা হচ্ছে mgh এর সমান। তার মানে আমরা বলতে পারি যে এই চিত্রের জন্য আমার গতিশক্তির সংরক্ষিত, সরি আমাদের শক্তির যে সংরক্ষণশীলতার নীতি, এটা অনুসৃত হয়েছে। তাই প্রত্যেকটা কেসে আমাদের এই ফর্মুলাটা কাজ করে। ওকে, তো তোমরা যদি এর চাইতে আর অন্য কোনো প্রবলেম ফাইন্ড আউট করতে পারো, এইভাবে সলভ করতে পারো।